গরমের দিনে হালকা খেতে খেতে একটু স্বাদ বদলাতে চাইলে এই রান্নাটা একবার ট্রাই করতেই পারেন। পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ, কিন্তু দারুণ চটপটা স্বাদের। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পরীর রান্নাঘর। আমাদের আজকের রান্না আচারি ভেন্ডি। এর জন্য লাগছে 600 গ্রাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো আমি একটু বড় সাইজের নিয়েছি। আর লাগছে একটা ছোট সাইজের টমেটো। ঢ্যাঁড়সটা আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে বড় সাইজের ঢ্যাঁড়স নিয়েছি, তাই প্রত্যেকটা ঢ্যাঁড়সকে আমি দুটো করে টুকরোতে কাটব। এভাবেই আমি সম্পূর্ণ ঢ্যাঁড়সটা কেটে নেব। কড়াই গরম হলে তাতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে তাতে দিলাম একটা 2 টুকরো করা শুকনো লঙ্কা আর 2টো ভাঙা কাঁচা লঙ্কা। আর তার সাথে দিলাম 1/4 টিস্পুন কালো সর্ষে, 1/3 টিস্পুন মৌরি আর 1/2 টিস্পুন মেথি। অর্থাৎ সর্ষের থেকে একটু বেশি মৌরি আর তার থেকে একটু বেশি মেথি দিতে হবে এখানে। ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিলাম। এবার ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ভাজতে হবে। কিছুক্ষণ বাদে বাদে এটাকে নাড়তে থাকবো। এতে ঢ্যাঁড়সে সুন্দর লাল রং ধরবে আর ঢ্যাঁড়সটা ভালোভাবে ভাজাও হবে। এবার এতে দেব 1 টিস্পুন নুন। নুনটা আমি ঢ্যাঁড়সটা কিছু ভিজে তারপরই দিলাম, তা না হলে ঢ্যাঁড়স থেকে জল ছেড়ে যেতে পারে আর ঢ্যাঁড়সটা ভালো ভাজা হতো না। এবার এতে ঢাকা দিয়ে দিলাম। এবার এর বাকি উপকরণগুলো দেখে নেওয়া যাক। টমেটোটা আমি গ্রেট করে নিয়েছি। আর লাগছে 2 টিস্পুন চিনি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 টিস্পুন আমচুর পাউডার। এই সমস্ত মশলাকে একটা বাটির মধ্যে নিয়ে আমি এটাকে হালকা গরম জলের মধ্যে ভিজিয়ে ভালো করে মিশিয়ে দেব। আমি এটা একটা ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। আর এটা কিন্তু খুব ভালো করে গুলতে হবে, যাতে এর মধ্যে মশলার কোনো লাম্পস না থাকে। ঢাকনাটা খুলে ঢ্যাঁড়সটা একবার ভালো করে নেড়ে নিলাম। এখন ঢ্যাঁড়সগুলো নরম হয়ে গেছে আর রংটাও বেশ বদলে গেছে। এখন এর মধ্যে গ্রেট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে নাড়তে হবে। আর এটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। এটা একবার ভালো করে মিশিয়ে দেবো। আমি এখানে একটু বাটি ধোয়া জল দিয়েছি। এবার ঢ্যাঁড়সটা মশলার সাথে খুব ভালো করে কষাবো, যাতে সমস্ত মশলার সব রকম কাঁচা গন্ধ চলে যায়। আচ্ছা বন্ধুরা, কেমন লাগছে এই ঢ্যাঁড়সের রেসিপি? আপনারাও একবার বানিয়ে দেখুন এই চটপটা ঢ্যাঁড়স। যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার এতে দেব 1/2 কাপ জল। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব আর এটাকে ফুটতে দেব। ফুটে গেলেই রান্না রেডি। আমাদের চটপটা স্বাদের আচারি ভেন্ডি রেডি অ্যান্ড সার্ভ।